नमस्कार बंधुरा आमी पारमिता तोमरा देखछो आमार चैनल अरिमितास वर्ल्ड। तो अरिमितास वर्ल्डे तोमादेर सकलके आरो एकबार वेलकाम जानिए आमी आबार एकटा ब्लग स्टार्ट करछि। और आजके एकदम घुम थेके उठे ब्लगटा स्टार्ट करे दिएछि। घुम थेके उठे प्रतिदिन जेटा आमार प्रथम काज थाके सेटा हच्छे एकटा ब्राश हाते करे बाइरे बेर हওয়া। तो ब्राश करते करतेई आमी बाइरे बेर हई। परे सोजा आमी चले आसि दोकान खुलते। तो दोकान घरटा खुले निये तारपरे आमी रास्ता दिये एकटु हाঁটাহাঁটি करे निই। प्रतिदिन सकाल बेला घुम थेके ओठार पर थेके जेभावे आमी काजगुलो करे थाकी आजकेও तोमादेरके सेइभावे काजगुलो करे देखाबो। तो एई होच्छे आमार आजकेर ब्लगटा। तो आशा करी तोमादेर निश्चयই भालो लागबे। तो केउ स्किप ना करे पुरो भिडियोटा देखते थाको। तो एखन आमी ब्राशटा करे नेब। ब्राश करते करते एकटु सकाल बेला हाঁটাহাঁটি करे नेब। और एई जे आमार गोलाप गाछेर गोलाप फुलगुलो देखो कतटा सुंदर हयेछे। আর কুয়াশাটা কিন্তু এখনো কাটেনি, চারিদিকে এখনো ধোঁয়াশার মতো কুয়াশা জমে আছে। আর ফুলের গাছের ওপরে দেখো কত সুন্দর কুয়াশার জল পড়েছে। তো এই ফুল দেখতে দেখতে খুব ভালো লাগে। প্রতি বছর অনেক ফুল ফোটে, কিন্তু এই বছর গাছটা কেটে দেওয়ার জন্য একটু কম ধরেছে। সকাল বেলাটায় এত বেশি কুয়াশা আর ঠান্ডা পড়ছে, যার কারণে দেখো বাইরে কোনো লোকজনই দেখতে পারবে না। তো এই কাকিমা এই শুকনো পাতাগুলোর মধ্যে একটু আগুন ধরিয়ে দিয়েছিল, তার জন্য ধোয়া হচ্ছিল। আর এখানে এই দুটো শালিক প্রতিদিন আসে। গত 1 বছর ধরে আমি এই দুটো শালিককে প্রতিদিন সকালবেলা আসতে দেখি। তো সকালবেলা ওদেরকে খাবার দিই প্রত্যেক দিন। আজকে সঙ্গে অনেক বন্ধু বান্ধব নিয়ে এসেছে। তো দেখো এটা হচ্ছে ওদের রাজত্ব, সেহেতু দেখো ওরা ওদেরকে কাউকে খেতে দেবে না, নিজেরাই শুধু খাবে। তার জন্য ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। আর সকাল সকাল কত পাখির আগমন হয়েছে। খাবার নে আয় 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 আয়। এরপরে আমি আমার কাজগুলোই চলে যাব, কেননা সময় তো আর থেমে থাকবে না আমার জন্য। তো সকালবেলায় আগে উঠোনটা ঝাড় দেব, তারপরে বাসি কাজকর্মগুলো করব। বাসি উঠোনটা রেখে কিন্তু অন্য কোনো কাজ করতে ভালো লাগে না। আজকে যেহেতু আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, তার জন্য উঠোনটা আমি ঝাড় দিচ্ছি আজকে। বাসি কাজকর্মগুলো করার পরে তারপরে চলে এলাম খাবার বানাতে। আজকে সকালে বানাচ্ছি গোলা রুটি। গোলা রুটিটা আবার একটু অন্যরকম করে বানাচ্ছি। সেটা হচ্ছে আমরা আগে থেকেই চা দিয়ে এমনি প্লেন যেটা হয় সেটা খেয়ে নিয়েছি রুটিটা। এখন বরের জন্য বানাচ্ছি পেঁয়াজ লঙ্কা একটা ডিম দিয়ে, তার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়েছি। এবারও ভালো করে মিক্স করে নেবো এটা। যেহেতু ও চা খায় না, তার জন্য ওকে এইভাবে দিচ্ছি। আমরা সকালবেলা চা দিয়ে খেয়ে নিয়েছি। এরকম গোলা রুটি খেতে তোমাদের কি ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে। হঠাৎ হঠাৎ যখন ইচ্ছা হয় মাঝে মধ্যে একটু বানিয়ে ফেলি। আমার মায়ের হাতের গোলা রুটি খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। মা এত পাতলা পাতলা করে বানায় যে ভীষণ ভালো লাগে। হয়তো বিশ্বাস করবে না, আমি এই গত 5 বছরে এই 3 নম্বরবার গোলা রুটি বানাচ্ছি। তো বেশ দেখো উঠে গেছে। প্রথম যেদিন বানাই একদম ওঠাতে পারিনি, লেগে লেগে যাচ্ছিল কড়াইতে, কিন্তু আজকে খুব ইজিলি ভাবে উঠে যাচ্ছে। আর এই যে আমার ফার্স্ট রুটিটা তৈরি হয়ে গেছে।
যেহেতু আমাদের সকালবেলা আগেই ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে আমরা 3 জন করে নিয়েছি, এটা হচ্ছে বরের জন্য বানাচ্ছি। তো ওর সঙ্গে সঙ্গে আমরাও একটা খেয়ে নেব, ও তো আর এতগুলো খাবে না। তো গোলা রুটিগুলো আমার তৈরি হয়ে গেছে, আর দেখতে দেখতে একদম নরম হয়ে যায় গোলা রুটিগুলো, একটুও শক্ত থাকে না। দেখো এই নামিয়েছি আর একটুখানি থাকতেই নরম হয়ে গেল। রাত্রেবেলায় অনেক জামা কাপড় ছিল জমে, যেগুলো কিন্তু আমি একটুও গোছাইনি, আমি রেখে দিয়েছিলাম এই ঘরে। তো এখন একটু সময় নিয়ে গুছিয়ে নেবে এগুলোকে। আর একটু সময় না নিয়ে গোছালে ভালো লাগে না, ওলট পালট হয়ে যায়। আর মেয়ের জামা কাপড় এত ছোট ছোট যে ওগুলোকে প্রতিদিন আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়, না হলে না খুঁজে পাওয়া যায় না। তো এক জায়গায় করে ও জামা কাপড়গুলো রেখে দিচ্ছি এখন গুছিয়ে। আমার মেয়ে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর ওর জামা কাপড়গুলো ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য অনেক জামা হয়ে গেছে যেগুলো ওয়েস্ট হয়ে গেল, মানে ওই জামাগুলো আর ওকে আমি পরাতেই পারবো না। তো ওইগুলোও যত্ন করে রেখে দিয়েছি, যখন বড় হবে ওকে তখন দেখাবো এইগুলো। আর যদি সেরকম কোনো বাচ্চা পাই যাকে দেওয়ার মতো, তাহলে দিয়ে দেবো। এই সকালের দিকটা যেদিন যেদিন আমি টিফিন বানাই সেদিন সেদিন একটুখানি সময় থাকে, একটু লেট করে রান্না করতে যাই। আর যেদিন যেদিন টিফিন করি না বা দেরি হয়ে যায়, সেদিন আবার সরাসরি রান্নাঘরে ঢুকে যাই রান্না করার জন্য। এখন যদি গুছিয়ে না রাখি, সারাদিনের মধ্যে আমি আর গোছানোর সময়ই পাবো না, সেই রাত্রে গিয়ে সময় হবে আমার। আর রাত্রে গিয়ে না প্রচণ্ড ঘুম পেয়ে যায়, মানে অনেক ক্লান্ত হয়ে যায় সারাদিনে, তারপরে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। সেই মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে রাত 11টা বেজে যায়, ওর পরে একটু নিজের কাজকর্মগুলো করে ঘুমিয়ে পড়ি। গাছ থেকে কটা শিম তুলে নিয়ে আসলাম, শিম গাছে অনেক শিম ধরেছে, কয়েকদিন তোলা হয়নি, তাতেই অনেক কটা পেয়েছি। তো এখন শিমগুলোকে কেটে নেব, আর শিম আলু দিয়ে একটু মাছের ঝোল বানাবো। আর করব হচ্ছে উচ্ছে ভাজা, আর কিছু বেগুনও আছে, ভাবছি ওটা দিয়েও একটা তরকারি মতো করব। এখন কিন্তু প্রায় বেলা 10টা বেজে গেছে, তবুও তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখনও কুয়াশার রেশ কাটেনি, মানে সূর্যের আলো এখনও ভালোভাবে আসেনি। ওরকম মাছ নিয়ে নিয়েছি, ফ্রিজে একটু একটু করেছিল দুটো মাছই, তো তার জন্য দুটো মাছই নিয়ে এসেছি। আর এখন করব ভোলা মাছ দিয়ে ওই বেগুনের তরকারিটা, আর এখানে খোকা ইলিশ দিয়ে করব হচ্ছে শিম আলুর তরকারিটা। তো মাছগুলো ভালো করে আগে ভেজে নিই। আর আমার কিন্তু কড়া কড়া মাছ ভাজা বেশি পছন্দ হয়, তরকারির মধ্যেও আমি এই কড়া মাছ ভাজাগুলোই দিই, নরম নরম থাকলে আমার একটু খেতে ভালো লাগে না, আর আমার বরেরও একদম পছন্দ নয়। এই যে এখন রান্না বান্না করা হয়ে গেলে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, মেয়েকে স্নান করানো সমস্ত কিছু। তো আজকে সকাল থেকে দুপুর অবধি তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগে জানিও কিন্তু, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, সকাল থেকে সমস্ত কিছু কিন্তু টাইম টু টাইম করতে হয়, টাইম মেনটেন করাটা খুব প্রয়োজন। আর দেখ, বর হচ্ছে কয়েকটা ওষুধ অর্ডার করেছিল আমার জন্য, মেয়ের জন্য আর ওর জন্য। তো ওষুধগুলো এসেছে, প্যাকেজিংটা খুব দারুণ ছিল, তার জন্য ভাবলাম যে ভিডিওটা করি। তো দেখো, ওষুধের প্যাকেজিংটা এত সুন্দর ছিল, আর এরা এমন প্যাকেজিংই দেয়, সুন্দরভাবে করবো ওষুধগুলো পাঠিয়েছে। তো ওষুধগুলো আমি দেখছিলাম কেমন এসেছে কিনা। তো এই ছিল আমার ব্লগটা, তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।